ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের সুযোগ রয়েছে কিনা সে বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাই আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়ে তাকে দ্য হ্যাগের আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। তবে তিনি স্বীকার করেন, বিষয়টি এতটা সহজ নয়। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ মেয়রের প্রশাসনের অধীনে থাকলেও একজন বিদেশি সরকার প্রধানকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা সিটি প্রশাসনের রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সিটির আইন বিভাগের সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে। মামদানি বলেন, এটি শুধু রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, আইন যা অনুমতি দেবে সেটি অনুসরণ করা হবে। এজন্য সম্ভাব্য সব আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে। মেয়রের এই মন্তব্য প্রকাশের পরই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেতানিয়াহুর দপ্তরও দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, যদিও তাদের পক্ষ থেকে বিস্তারিত অবস্থান প্রকাশ করা হয়নি। তবে এই মন্তব্যকে ঘিরে নতুন কূটনৈতিক উত্তেজনার আভাস দেখা যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে। সেখানে নেতানিয়াহুর সফর ঘিরে আইনি ও কূটনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।